গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো উপরের ছাদে এসে জিঞ্জার বাবু কি করছে, দেখো ও ছাদে এলেই শুধু দেখো জবা ফুলের সাইজগুলো এখন ছোট হয়ে গেছে, এখনো ফোটেনি, পাপড়িগুলো এখনো মেলেনি, মেলবে পরে, কিন্তু দেখো সাইজগুলো ছোট হয়ে গেছে এখন শীত পড়াতে। কত বড় বড় ফুলগুলো একদম অনেক ছোট হয়ে গেছে। শীতের মধ্যে এরকমই হবে, সংখ্যাও কমে গেছে আবার সাইজও ছোট হয়ে গেছে। দেখো গোলাপ ফুলটা ফুটবে ফুটবে ভাব, কি সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আস্তে আস্তে পাপড়িগুলো ছড়িয়ে পড়ছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। এই একটা আর এই একটা, এটা দেখো, এটা একদম ফুটে গেছে, খুব সুন্দর। ছোট ছোট জিনিস বন্ধুরা কত ভালো লাগে দেখতে, এক এক সময় দারুণ লাগে, খুব ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, সকালবেলা একদম রান্না বসে যাচ্ছে। দেখো মানে কি বলবো, কথা বলারও টাইম নাই, এরকম অবস্থা। সকালবেলা 9:30 বেজে গেছে, তো আরও বেশি তাড়াহুড়া। এই দেখো পাবদা মাছের ঝোল হবে পেঁপে দিয়ে। এই যে পাবদা মাছ ভাজা বসে দিয়েছি, এইখানে দেখো আরও আছে ভাজতে। এইখানে মুগ ডাল হয়ে গেছে, এখানে ভাত উপর করে দিয়েছি। সকালবেলা একবার চা হয়ে গেছে, আবার চা হয়েছে। আর এইখানে দেখো শিম বেগুন আলু বড়ি দিয়ে একটা গামাখা তরকারি হচ্ছে। দেখো একদম সকালবেলা যা অবস্থা, কি বলবো। একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি রান্না করছি সেটাই। এইসব রান্না কি দেখাবো, এইসব রান্না তো সবাই পারে, আমি যেটা করছি সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের আজ দুপুরের লাঞ্চ মেনু। দেখো এই তরকারিটা হয়ে গেছে প্রায়, এটা এখন বন্ধ করে দেবো, বন্ধ করে ঢেকে রাখবো। এখন মাছটা ভাজবো, ভেজে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো, দেখতে থাকো। পাবদা মাছ না ভাজতে গেলে একদম মানে কি, দেখো এর আগে কোনদিন যেন ভাত খেলাম, এমন ফুটে এসে পড়লো, গলাটার নিচে একদম খোসা পড়ে গেল। আজকেও দেখো ফুটছে, খুব ফোটে পাবদা মাছ। কেন ফোটে বলো তো? যে মাছের আঁশ নেই, এই মাছগুলো বেশি ফোটে। দেখো ফুটছে কি শব্দটা। এই দেখো পেঁপে আলু কেটে নিয়েছি, এটাকে করবো। সব রান্নাঘর অফিসালো, সব রান্না টান্না করে নিয়ে তারপর বোঝাতে হবে কী করবো। রান্নার সময় সব উঠিয়ে রাখা যায় না, খুব তাড়া লেগে যায়। কর্তা বেরোবে, স্কুলে যাবে, পরীক্ষা চলছে, তাড়াতাড়ি করছি, ভাত খেয়ে যাবে, তো এখন মাছের ঝোলটা হয়নি। ডাল সবজি হয়ে গেছে, এগুলো খেতে পারবে তো, মানে না খেয়ে গেলে ইনকমপ্লিট লাগে। এই দেখো বন্ধুরা, এই যে পাবদা মাছের, এই দেখো ঝোল হয়নি ঠিক, গামাখা তরকারি হয়েছে। দেখো কমপ্লিট হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে আলু পেঁপে দিয়ে পাবদা মাছের এইরকম রান্না হয়েছে। দেখো দেখতে, আর তো বলে দিয়েছি কি কি রান্না করেছি আজ। এই পাবদা মাছের পেঁপে আলু দিয়ে এটা হয়েছে, বলে তো দিয়েছি। ভাত নেমে গেছে, এখানে মুগ ডাল হয়েছে, আর এইখানটায় শিম বেগুন আলু বড়ি দিয়ে একটা
তরকারি হয়েছে। আর খাওয়ার আগে একটা কিছু ভেজে দেবো ডালের সঙ্গে খাওয়ার, ওটা দুপুরবেলা। এই রান্না হয়েছে আজ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম হয়েছে দেখতে, দেখো সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, রান্না টান্না সেরে সব কাজ কমপ্লিট করে বিকেলবেলা হয়ে গেছে, বেরিয়েছি একটু যাচ্ছি। আজকে একটু মার্কেটিং করতে যাচ্ছি, আগে তোমাদের বলা হয়নি। তো আমি যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে চলো। যেতে যেতে রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বিকেলবেলার রাস্তার রোদ্দুরটা কি ভালো লাগছে। এখন শীতের দিন না, এই বিকেল টাইম সন্ধ্যার আগে রোদ্দুরটা খুব মিষ্টি লাগে। দেখো দারুণ লাগছে রাস্তাটা, গাছগুলোর উপরে রোদ্দুরটা কি ভালো লাগছে দেখতে। দেখো ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে ট্রেনটা যাচ্ছে। দেখো হালকা হালকা রোদ্দুর পড়েছে গায়ে, একদম কি বলবো, টাইম ওই 4টে 4:30 হবে এরকম টাইম। এইটা এই সময়টাতে খুব ভালো লাগে রোদ্দুরটা। চলো একটু টুকটাক শপিং করব, পরে বলবো কি জন্য শপিং করতে যাচ্ছি। শপিং টপিং করে বাড়িতে এসে আরো অনেক কাজ আছে সন্ধ্যার আগে। কত জায়গায় ছায়া পড়ে গেছে। চলে এসেছি। দেখো শপিং করে আবার বাড়িতে ফিরছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে শপিংগুলো করেছি। ভুল করে ফোনটা গাড়িতে রেখে গিয়েছিলাম। এই দেখো একদম সন্ধ্যের আগের মুহূর্ত, দেখো গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই চলে এসেছি বাড়িতে, ঢুকে যাই। এই দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে, দেখো কোথায় এসেছি ছাদে। দেখো একদম সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে। ছাদে এসেছি গাছে জল দিতে। সন্ধ্যার সময় জল দিতে হয় আর সকালবেলা, তাই ছাদে এসেছি জল দিতে। জল দেওয়া হবে, একটু পায়চারি করা হবে। সন্ধ্যাবেলার পরিবেশটা দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে। দেখো চারদিকে একদম সূর্য অস্ত চলেই গেছে, তার লাইটে এখনো বেশ উজ্জ্বল আছে ছাদের উপরে। সন্ধ্যাবেলা জল দিতে হয় রোজ দিন, আর সকালবেলাটাই। এক জায়গায় গিয়েছিলাম, ওইখান থেকে এলাম, এসে ছাদে আসলাম। তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। এই জায়গাটা বেশি পরিষ্কার লাগছে কেন যে বুঝতে পারছি না। বেশ পরিষ্কার লাগছে জায়গাটা। অন্ধকার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখো কোথায় ঢুকেছে জিঞ্জার। দেখো এই দেখো রান্নাঘরে মশলাদানি ভেতরে একদম ঢুকে গেছে। দেখো এই দেখো, দেখো বেরোচ্ছে, দেখেছো? এই দেখো, এই দেখো কিরকম দুষ্টু। দেখো দেখো বন্ধুরা, দেখো সুন্দর বল খেলে আমার জিঞ্জার। দেখো কি করেছে বলো তো? রান্না করছি, মশলাদানির ওই ইয়েটার মধ্যে ঢুকে গেছে, যেটাতে মশলার কৌটা রাখা হয়। তারপরে কি করে বের করব? ওটা তো একদম সরু, আর ওর মধ্যেও ঢুকে গেছে। একদম ভীষণ অসুবিধে। কি কষ্ট করে বের করলাম।
তোমাদের দেখাতে নিয়ে গিয়েও দেখাতে পারলাম না, একদম কিভাবে যে বেরিয়ে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখো মশলাদানির ভেতরে ঢুকেছিল, তারপরে এসে একটুনি বল খেলে দেখো আবার যাচ্ছে এখন ওই ঘরে। এত চঞ্চল আর দুষ্টু। দেখো বন্ধুরা, একে দেখে ভিডিওটি শেষ করছি। আজ এই পর্যন্তই। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কি বাবা, আবার কোথায় যাবে? আর যেও না, চলে এসো, চলে এসো, খেতে দেবো, চলে এসো। আর যাবে না কিন্তু, আসো আসো। আর মশলাদানির ভেতরেও ঢুকবে না, ওটা ছোট জায়গা, ওটার মধ্যে ঢুকলে কি তুমি বেরোতে পারবে বলো? পেটে চাপা খেয়ে যাবে তো। হ্যাঁ আসো, আর উপরে যেও না, চলে এসো। দেখো চলে গেল উপরে।